প্রথমে জানতে চাই আপনি কেন অবসরে এসেছি, তো এই আগামী 24 তারিখে হলো আমার 3 বছর পুরো হবে। হ্যাঁ, তো এতদিনে নাই, আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হলো তারপরে নাই, চাকরিতে থাকা অবস্থায় নাই, রিটায়ারমেন্টের ইমিডিয়েটলি পরে নাই, 3 বছর হয়ে গেল আমি রিটায়ারমেন্টে আসলাম। হয় এটা তো আমারও তো, ইটস এ বিগ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল। কোনো উত্তর পেয়েছেন যে নিজেইকে যে প্রশ্ন করছেন? আমি আসলে উঠতে পারছি না যে এর কি কি মিন করতে চাচ্ছি, কি ইন্ডিকেট করতে চাচ্ছি। অবাকটা হয়েছে এই কারণ হলো যে অন্য এটার হলো ইমপ্লিকেশন আমার কাছে তেমন একটা নাই। অনেকে হয়তো যে এগুলো নিয়ে তো, কারণ যেহেতু যখন র্যাবের স্যাংশনটা আসে বা অন্যান্য দেশে যখন স্যাংশন দেয়, এগুলো নিয়ে অনেকে টক শোতে বা ইয়েতে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। আমার কিন্তু এগুলোর কোনো মাথা ব্যথা নাই। আমার কোনো ছেলে ওই দেশে পড়ে না, আমার তো মেয়ে নাই, আমার ছেলে পড়ে না, আমার ওই দেশে একটা সুতাও নাই বা ওই ধরনের কিছুর প্রয়োজন হয়নি। আমি একাধিকবার, বহুবার, 5 বার না 6 বার আমি ভিজিট করেছি, ওই দেশ ঘুরেছি। একটা দেশে হলো যে যেহেতু এটা আমার দেশটা, মোহ মানুষে কতক্ষণ থাকে, তাই না? তো এই জিনিসটা দিয়ে কি অ্যাচিভ করতে চাচ্ছি? ইফ আই ডো নট গো, ইফ মাই চিলড্রেন দে ডো নট স্টাডি ওভার দেয়ার, তো এটার ইমপ্লিকেশনটা কি? আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। একটা তো উদ্দেশ্য থাকবে যে এই জন্য দিয়ে দিলাম ইয়াতে। তা আমার তো ওই ধরনের, এটা তো হলো যে হ্যাঁ আমি বিব্রত হয়েছে, কিছুটা অপমানিত বোধ করছি, এবং সেই জন্য আমি মনে করি যে আই এম নট অ্যাট অল রেসপন্সিবল। তারা যেগুলো দিয়েছে অসত্য, এর